কোম্পানির তরফ থেকে ইশিকা কথা বলছিলাম। আজকে আমি আপনাদের একটা এমন মেশিনের সম্পর্কে বলতে চলেছি যেটা কিনা আপনার একটা মেশিনের মাধ্যমে আপনি বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে প্যাকেজিং এবং বিজনেস পারপাস যে কোনো কাজে মেশিনটি লাগাতে পারবেন। আপনার ছোটখাটো যে কোনো প্রোডাক্ট আপনার প্যাকেজিং করার ক্ষেত্রে আমাদের একটা মেশিনের প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে সেই মেশিনটা সম্পর্কে আমি আজকে বলে থাকবো। আজকের এটা দাঁড়িয়ে আপনি কুরকুরে লেস থেকে শুরু করে বিভিন্ন মশলার আইটেম বলুন, ফুড আইটেম বলুন, অথবা অন্য কোনো আইটেম বলুন বা ডিটারজেন্ট বলুন, আজকে যে কোনো আইটেমে আমরা যেটা ইউজ করছি অলরেডি প্যাকেজিং আইটেমই কিন্তু আমরা ইউজ করে থাকছি। তো সেক্ষেত্রে যেটা প্যাকেজিং আইটেম আমরা ইউজ করছি, তো প্যাকেজিং আইটেম যেটা আমরা প্যাকেজিং হচ্ছে যেটার মাধ্যমে, তো সেই প্যাকেজিং মেশিনের সম্পর্কে আজকে আমরা বলতে চলেছি। তো আমার পাশেই দেখতে পাচ্ছেন মেশিন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় মেশিন এখানে দাঁড়িয়েছে। তো মেশিনটা হচ্ছে প্যাকেজিং করার মেশিন, অর্থাৎ এটার মধ্যে আপনি লেস, কুরকুরে, চিপস, এছাড়া আপনার বাদাম, ছোলা ভাজা, মার্কেটে যত রকম ফুড আইটেম দেখতে পাচ্ছেন, ফুড আইটেম বাদ দিয়ে যে ডিটারজেন্ট আমরা ইউজ করছি আজকে যেটা দাঁড়িয়ে ঘরে বিভিন্ন রকম কাজে, ডিটারজেন্ট বলুন, এছাড়া পাউডার জাতীয় যে কোনো আইটেম প্যাকিং করার ক্ষেত্রে, মশলা আইটেম যে কোনো কিছু প্যাকিং করার ক্ষেত্রে, তো বিভিন্ন রকম চেন ওয়াইজ যেটা প্যাকেজিং হচ্ছে, যে আপনার যে 10টা আপনার চেনের যে লরি আসছে, আপনার যে চেন ওয়াইজ প্যাকিং করার জন্য আপনার ফুললি অটোমেটিক এটা পাউচ প্যাকেজিং মেশিন আছে। এছাড়া যদি আপনারা মনে করেন যে ছোট মেশিন যেটা আপনার সিঙ্গেল প্যাকিং হচ্ছে, সেটা হচ্ছে কি আপনার ব্যান্ড সিলিং মেশিন আছে। ব্যান্ড সিলিং মেশিনটা আমরা আপনাকে ভিডিওতে দেখিয়ে দেবো। ওই মেশিনটা দিয়ে আপনার সিঙ্গেল প্যাকেজিং হয়, কিন্তু মার্কেটে এখনকার ডেটে দাঁড়িয়ে আপনার যদি আপনারা কুরকুরে লেস দেখেন, যে কোনো দোকানে দেখেন, তো কিন্তু ওটা কিন্তু চেন ওয়াইজ প্যাকিং লাগে। কেউ সিঙ্গেল প্যাকিং আজকালকার ডেটে কোনো দোকানদার বা কেউ নিচ্ছে না। তো সেখানে তার জন্য এখন বেসিক্যালি চেন ওয়াইজ প্যাকিং এর জন্য এই মেশিনটা আপনার তৈরি হয়েছে। তো এটা যেটা মেশিনটা আছে, মেশিনটা হচ্ছে কি আপনার প্যাকেজিং মেশিন। এটার মধ্যে আপনি আপনার অ্যাকর্ডিং দেখুন, এবার বিভিন্ন রকম কাস্টমারের বিভিন্ন রকম নিডস থাকে, যেমন কি কে কিরকম গ্রামের প্যাকেজিং করছে, কেউ 10 গ্রাম থেকে 100 গ্রাম করছে, কেউ 250 গ্রাম, আবার কারো 1 কেজি প্যাকেজিং এর প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনার যেরকম ওয়েটের প্রয়োজন হবে এবং কি প্রোডাক্ট আপনি প্যাকেজিং দিয়ে আমাদেরকে বলে দেন, তাহলে সেরকম অ্যাকর্ডিং মেশিন আমরা আপনাকে রেডি করে দেবো। তো জেনারেলি আপনার যে মেশিনটা হচ্ছে, সেই মেশিনটা হচ্ছে গিয়ে আপনার, যদি আমার বাসায় যে মেশিন আছে সেটা হচ্ছে আপনার আপ টু 10 গ্রাম থেকে আপ টু আপনার 500 গ্রাম 500 গ্রাম অব্দি প্যাকেজিং আপনি মেশিনে করতে পারছেন চেন ওয়াইজ। তো সেক্ষেত্রে এরপরে অনেকে থাকে যে ম্যাডাম আমার 1 কেজি লাগবে, কেউ বলে আমার 5 কেজি প্যাকেজিং করতে লাগবে, এবং কি আইটেম আপনি প্যাকেজিং করবেন, সব মেশিনে সব প্রোডাক্ট প্যাকেজিং করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে এবার অতটা ডিটেলসে বলতে গেলে অবশ্যই ওভার দ্য স্ক্রিন আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না, কারণ প্যাকেজিং মেশিনে অনেক রকম আইটেম আসে। তো সেক্ষেত্রে যদি আপনারা কি আইটেম প্যাকেজিং করবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে বলে দেবো যে আপনি কি প্রোডাক্ট প্যাকেজিং করছেন এবং কত গ্রাম প্যাকেজিং করছেন। যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমরা আপনাকে সেরকম অ্যাকর্ডিং গাইড করব যে আপনাদের কোন মেশিনটা নিলে বেটার হবে। তো এবারে আসি হচ্ছে কি মেশিন হচ্ছে কি আপনার যে আমাদের যে প্যাকেজিং মেশিন থাকছে, যেহেতু বেশিরভাগ মানুষ সল্টেড প্রোডাক্ট যে কোনো আইটেম প্যাকেজিং করতে গেলে বেশিরভাগ প্রোডাক্ট সল্টেড থাকে। তো সেক্ষেত্রে এর জন্য আমাদের যে মডেল দেখতে পাচ্ছেন, আমাদের এসএস এর মডেল থাকে, অর্থাৎ স্টেনলেস স্টিল থাকছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আসি মেশিনের প্রাইসের কথা। মেশিন পাউচ প্যাকিং অর্থাৎ অটোমেটিক মেশিন আপনার স্টার্টিং হচ্ছে 1.5 লাখ টাকা দিয়ে স্টার্টিং প্রাইস আছে। এবার আমি অবশ্যই আপনাকে ভিডিওর আগেও বললাম এবং পরেও বলছি একই কথা, করবেন আপনার মেশিনের প্রাইস ডিপেন্ড করছে আপনি কি প্রোডাক্ট এবং কত গ্রাম আপনি প্যাকেজিং করছেন তার উপর ডিপেন্ড করছে মেশিনের প্রাইস। তো সেক্ষেত্রে স্টার্টিং প্রাইস 1.5 লক্ষ টাকা থেকে শুরু আছে। আর যেটা আমি বলেছিলাম শুরুতে যে একটা মেশিন আছে যেটার মধ্যে আপনি সিঙ্গেল প্যাকিং করতে পারবেন, অর্থাৎ ব্যান্ড সিলিং মেশিন আছে। তো সেই মেশিনটা আপনার স্টার্টিং হচ্ছে 20,000 দিয়ে, 20,000 টাকা দিয়ে শুরু হচ্ছে। আর মেশিনের ওপর আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি। 1 বছর যদি মেশিনে আপনার কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে পার্টস রিপ্লেসমেন্ট হয়ে যাবে, এবং 5 বছরের মধ্যে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এখান থেকে আপনার বাড়িতে গিয়ে টেকনিশিয়ান আপনার মেশিন ঠিক করবে। এছাড়াও আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে কি অনেকেই বলেন যে আমরা তো মেশিন নিয়ে নিলাম ম্যাডাম, কিন্তু মেশিন নেওয়ার পরে আমাদের একটা প্রবলেম হয়ে যায় যে মেশিন, অনেক কোম্পানি থেকে মেশিন নেওয়ার পর মেশিন চালু করার একটা প্রবলেম হয়ে থাকে, যে মেশিন নিয়ে নিলাম, এবার একটা ফুললি অটোমেটিক মেশিন কেউ আগে অপারেট করেনি, তো সেক্ষেত্রে কিভাবে অপারেট করবো, কিভাবে চালু করবো, কিভাবে প্যাকেজিং করবো, তো এটা অনেক সময় সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে আপনি ছোট থেকে শুরু করে বড় যে কোনো মেশিনই আপনি নেন করে দিয়ে আসবে, নেন না কেন, সেক্ষেত্রে কোম্পানি আপনার সাথে অবশ্যই কোঅপারেট করবে। এখান থেকে মেশিন নিয়ে যাওয়ার পর আপনার জায়গায় টেকনিশিয়ান যাবে, গিয়ে আপনার মেশিন চালু করে কিভাবে আপনি প্রোডাক্ট বার করবেন বা প্যাকেজিং করবেন সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিয়ে আসবে। এছাড়া আপনার মেশিন এখান থেকে আপনি নেওয়ার পরে
যদি আপনাদের কোনো রকম মেশিনের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, ওভার দ্য ফোন আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যদি মেশিন নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্যাকেজিং মেশিন ছাড়াও আরো অন্যান্য অনেক রকম বিজনেস আইডিয়া আমাদের এখানে আপনি আসলে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিও যদি আপনারা দেখে থাকেন, যদি আপনাদের মনে আরো কোনো কনফিউশন আছে, আমি যদি আরো কোনো উত্তর বা আরো কোনো প্রশ্ন আমাদের মনে আছে যেটা আমি বলতে পারিনি হয়তো, তো সেক্ষেত্রে অবশ্যই ফোন কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করুন, এবং আমাদের যে অ্যাড্রেস আমি আপনাকে বলেছি অ্যাড্রেসে অবশ্যই আপনারা আসুন। তো আমাদের এখানে আসার জন্য যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে প্রপার অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর ও মধ্যমগ্রামের মাঝখানে মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিটে। অর্থাৎ আপনারা যদি আসেন শিয়ালদা থেকে, তো শিয়ালদা থেকে আপনাদেরকে লোকাল ট্রেন ধরে সোদপুর আসতে হচ্ছে, সোদপুর থেকে আপনাদেরকে অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির আসতে হচ্ছে। আর আপনারা যদি আসেন হাওড়া থেকে, তো হাওড়া থেকে L238 বাস ধরে আপনাদেরকে আসতে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, চৌমাথা থেকে অটো আসে মুড়াগাছা লোকনাথ মন্দির। আপনি ওই লোকেশনে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে অবশ্যই আমরা প্রপার ভাবে আপনাকে গাইড করে নেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ।